প্যারিস এবং নরমন্ডিতে 5 জন মন্টিনিগ্রো মাফিয়া সদস্য গ্রেপ্তার করেছে প্যারিসের অপরাধ তদন্ত বিভাগ এবং গবেষণা ও হস্তক্ষেপ ব্রিগেড বিআরআই। এটি ফ্রান্সের গোয়েন্দা বিভাগের একটি বড় সফলতা, কারণ অপরাধ করার আগেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা বাহিনী। লো প্যারিজিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে প্যারিস এবং নরমন্ডিতে সংগঠিত অপরাধের সাথে জড়িত 5 জন সার্বিয়ান মন্টিনিগ্রো নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি অপরাধমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ফ্রান্সে ছিল। তাদের মধ্যে একজনকে অতি হিংসাত্মক মীমাংসার প্রেক্ষাপটে জোড়া খুনের অভিযোগে সন্দেহ করা হচ্ছে। মন্টিনিগ্রো মাফিয়ার এই সদস্যরা কেন তাদের ঘাঁটি থেকে এত দূরে এলো, ফরাসি মাটিতে তারা ঠিক কি করছিল, তারা কি কাউকে হত্যা করার ইচ্ছা করছিল? গ্রেপ্তারের কয়েকদিন পর এই প্রশ্নগুলো সামনে এসেছে। বলকান অঞ্চলে সংগঠিত সংঘবদ্ধ অপরাধের সাথে তাদের সকলেরই কোনো না কোনো যোগসূত্র থাকার সন্দেহ রয়েছে। তাদের মধ্যে একজন আর্তুর সিমারম্যান স্টুনোভিস আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছিলেন। গত নভেম্বরে মন্টিনিগ্রোতে সংগঠিত একটি দ্বিগুণ হত্যার অপরাধী বলে সন্দেহ করা হচ্ছে। মূলত ইন্টারপোলের দেয়া তথ্যের কারণেই প্যারিসের অপরাধ তদন্ত বিভাগ এবং গবেষণা ও হস্তক্ষেপ ব্রিগেড বিআরআই তাদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সংস্থাটি কয়েকদিন আগে ফরাসি কর্তৃপক্ষকে জানিয়েছিল যে 29 বছর বয়সী সার্ব সম্ভবত ফরাসি ভূখণ্ডে আছেন এবং তদন্তের সাথে সম্পর্কিত একটি সূত্রের মতে তার একটি অপরাধমূলক পরিকল্পনা রয়েছে, সম্ভবত হত্যার প্রস্তুতি। তবে এই অপরাধী চক্র বড় কোনো অঘটন ঘটানোর আগেই গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে সার্বিয়া এবং মন্টিনিগ্রোতে প্রেরণ করা হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।